জেনে রাখুন এসআইআর এর আরো একটা মূল কারণ কি, মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও। আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের হাসানোর জন্য। কেউ ভিডিওটা সিরিয়াস নেবে না, ভিডিওটা পুরো ওয়াচ করে দেখবে, কেউ স্কিপ করবে না। আর বক বক করে না করে চলো ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। এ কি দেখছি পিসি, তুমি তো পুরো এসআইয়ের জন্য পুরো পাগল হয়ে যাচ্ছ। যার আজকে 41-42 বছর বয়স, তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। বলো কি, তুমি সত্যি বলছো? কোথা থেকে নিয়ে আসবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো? আচ্ছা, ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও। আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেবো। आप मुस्कुरा क्यों रहे? बहुत मजा आ रहा है। ও পিসি তুমি দাঁড়াও দাঁড়াও, নিজেকে সামলাও। ও ভগবান, এ পুরো পাগল হয়ে যাচ্ছে এসআইয়ের জন্য। কি বলে? ও পিসি, তুমি সরকার থেকে মাইনে নাও না? আমি সরকার থেকে 1 পয়সা মাইনেও নিই না। তাহলে তোমার চলে কিভাবে? বই লিখি, আমার 140টার বেশি বই পাবলিশ। ও পিসি, তুমি এ কথা কি বলছো না? রুদ্রনীল বাবু কি বলছে একবার শোনো। মুখ্যমন্ত্রী কখন বই লেখেন, কখন রাজ্য চালান, কখন দল চালান আমি জানি না। অত ট্যালেন্টেড লোককে যে সারা পৃথিবী চিনতে পারেনি, এটা আমাদের আফসোস। रुला दिया आपने, एक आदमी में इतना टैलेंट कैसे होता है? উনি পুংপাং করে পিয়ানো বাজান, ঝমঝম করে লেখেন। উনি এমন গান শোনা গেছে যে ইএনটি পেশেন্ট বেড়ে। দাঁড়াও, পিসির গান না কবিতা আমি কিছু বুঝতে পারছি না, এটা শোনো। টাকডুমাডুমডুম, মা এসছেন এসেছে আনন্দের ধুম। ये क्या है? ঠিক আছে, ওনার লেখা কবিতার বই কোনো ভদ্রলোকের বাড়িতে দেখিনি কেন? তৃণমূল জবাব দাও। ये बड़ी अच्छी बात कही है। ওরা কি বইয়ে দোকান খুলেছে না করেছে? ব্ল্যাক মানি হোয়াইট হয় এইসব বই থেকে, জেনে রেখে দিন। 500 বই বিক্রি হবে, ব্ল্যাক মানি যেখান থেকে চাকরি বাকরি বিক্রি চুরির টাকা ওইখানে দিয়ে দেওয়া হবে, দিয়ে বলবে যে বলুন এত টাকার বই বিক্রি হয়েছে, কালো টাকাটা সাদা হয়ে গেল। বুঝেছেন? চলো সুধাংশু বাবু কি বলছে একটু তোমরা শোনো, তারপর আমি বলছি। এই এসআইআর এর আরো মায়েরা জেনে রাখুন এসআইআর এর আরো একটা মূল কারণ কি, মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। चुप हो जा, सातवीं फेल। এসআইআর এর আরো মায়েরা জেনে রাখুন এসআইআর এর আরো একটা মূল কারণ কি, মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? যেন আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতে না পারেন। বিজেপি অনেকভাবে চেষ্টা করেছিল এই প্রকল্পটা আটকানোর, কেস করে গালাগাল করে, কোনো কিছুতে যখন দেখছে মমতা ব্যানার্জিকে আটকাতে পারছে না, লক্ষ্মীর ভান্ডারকে আটকাতে পারছে না, দিদির সরকারি প্রকল্পগুলো আটকাতে পারছে না, তাই ওদের চেষ্টা হলো ভোটার তালিকা থেকেই মানুষকে বাদ দিয়ে দাও, যেন মানুষটাই না থাকে প্রকল্প পাওয়ার জন্য। আচ্ছা, তুমি কি পাগল না তোমার মাথা খারাপ হয়েছে? ভুলভাল বকছো। লক্ষ্মী ভান্ডারের সঙ্গে এসআইয়ের কিসের সম্পর্ক? কি ভুলভাল মানুষকে বোঝাচ্ছ দেবাংশুদা? এইভাবে মানুষকে বুঝিয়ে পাগল করে দেবে তো তুমি? চালিয়ে যাও, তুমিই জিতে যাবে, চালিয়ে যাও। দেখো বোঝো অবস্থা। বলছি দেবাংশু বাবু, বিজেপির তো অনেক ক্ষমতা আছে, তাহলে তোমার কি আছে? ওদের অনেক ক্ষমতা আছে, আর আমাদের একটা মমতা আছে। আচ্ছা, 21-এ একটা খেলা খেলেছেন, 26-এ আরো একটা খেলার প্রস্তুতি নিতে হবে। এবারের খেলাটা কিন্তু ওয়ার্ল্ড কাপ, এটা মাথায় রাখতে হবে। আর আমি 21-এর মতোই আরো একবার বলি, ওদের অনেক প্লেয়ার। আচ্ছা দেবাংশু বাবু, পরশুদিন একটা লোক এসেছিল, সে লোকটার নাম কি? পরশুদিন একটা লোক এসেছিল, মিঠুন চক্রবর্তী, ডিস্কো ডান্সার। ভালো কথা।
আমাদের মিঠুন চক্রবর্তী সম্পর্কে তুমি কিছু বল। সিনেমা ছিল মিঠুন চক্রবর্তীর একটা আমার হেভি প্রিয় সিনেমা ছিল এমএলএ ফাটাকেষ্ট। এমএলএ ফাটাকেষ্ট দুটো সিনেমা পরপর বেরিয়েছিল, এমএলএ ফাটাকেষ্ট তারপর একটা মিনিস্টার ফাটাকেষ্ট। সিনেমাটা করার পর থেকে মিঠুনদার মাথায় ঢুকেছে সিনেমা এমএলএ হয়েছি, বাস্তবে কবে হবো। ফাটাকেষ্ট ইজ এভরিওয়্যার, সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুনদার ড্রেসটা দেখবেন, গরমকালেও সোয়েটার পরে থাকে, গলায় একটা মোটা মাফলার এমন ভাবে জড়াবে মনে হবে মিশরের মমি। আপনারা আমার লবডঙ্কা করবেন। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।